হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো আম আর কাঁচা লঙ্কা দিয়ে আচার। আমরা তো অনেকেই আমের আচার আর কাঁচা লঙ্কার আচার আলাদা আলাদা করে খেয়েছি। এবার একটু আম আর কাঁচা লঙ্কা মিশিয়ে একবার করে দেখুন, সত্যিই ভালো লাগে খেতে। আমি করেছি, খেয়েছি, সেজন্যই বললাম। আমি এখানে 3টে আম নিয়েছি আর 3টে আমের ওজন হচ্ছে 500 গ্রাম আর 100 কাঁচা লঙ্কা নিয়েছি। একটা রসুনকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমগুলোকে আর কাঁচা লঙ্কাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে এইভাবে একটু হাত দিয়ে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি। আমের গায়ে অনেক নোংরা লেগে থাকে, সেগুলো ভালো করে ধুয়ে যাবে। ধোয়া হয়ে গেছে আমগুলো, এখন কাঁচা লঙ্কাগুলোকেও ভালো করে ধুয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, জল থেকে তুলে নিচ্ছি। জল থেকে তুলে নিয়ে এখন জলটা ফেলে দেবো। কাঁচা লঙ্কার ডাঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবকটাই কাঁচা লঙ্কার ডাঁটি ছাড়ানো হয়ে গেছে। এখন একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ভালো করে আমগুলোর জল মুছে নেব। সবকটা আমেরই জল ভালো করে মুছে কাঁচা লঙ্কার জলগুলোও ভালো করে মুছে নেব। এই দেখো, এইভাবে কাঁচা লঙ্কার জলগুলো মুছে নিচ্ছি। সব ভালো করে মোছা হয়ে গেছে। এখন 1 ঘন্টার জন্য রোদে দিয়ে দেবো। যতটুকু জল এদিক ওদিক লেগে আছে সেগুলো ভালো করে যাতে শুকিয়ে যায়। আচার বানাতে গেলে জল থাকলে চলবে না, জল থাকলেই আচার নষ্ট হয়ে যাবে। সেই জন্য জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এখানে আমের মাথাটা কেটে নিচ্ছি। এখানে আমগুলোর আটি হয়ে গেছে, সেই জন্য আমগুলোকে একটু সাবধানে কাটতে হবে। আমের সাইড থেকে এইভাবে কেটে নেব। আমগুলোর ছোট ছোট টুকরো করে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোরও এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সব কাটা হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে চপার নিয়ে নিয়েছি। চপারে অল্প অল্প আমের টুকরোগুলো দিয়ে চপ করে নেব। এই দেখো, এইভাবে চপ হয়েছে। একটা দুটো গোটা রয়ে গেছে, তাতে কোনো অসুবিধা হবে না আচার হতে। বেশিরভাগটাই ছোট ছোট টুকরো হয়ে গেছে। সব আমি এইভাবে চপারে চপ করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, সব কাঁচা লঙ্কাগুলোকে একসাথে গ্রাইন্ডারে নিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে এখন আম আর কাঁচা লঙ্কাটাকে প্লেটে রেখে এখন সাইডে রেখে দিচ্ছি। আর আমি যে একটা রসুন নিয়েছিলাম, সেই একটা রসুন কোয়ার আমি 3টে টুকরো কেটে নিয়েছি। সবকটা রসুন কোয়াই এখন একটা বাটিতে রেখে দিচ্ছি। এখানে আচারের মশলাটা রেডি করে নেব। 3 চামচ গোটা মৌরি নিয়েছি, 2 চামচ গোটা ধনে, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে নিয়েছি, 1 চামচ গোটা জিরে আর হাফ চামচের মতো মেথি দানা। গ্যাসে একটা ছোট্ট দেখে প্যান বসিয়ে দিয়েছি। সেই প্যানে এখন এই গোটা মশলাগুলোকে হালকা রোস্ট করে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজলে মশলাগুলোর গন্ধ খুব ভালো বেরোবে আর মশলার মধ্যে যে ময়েশ্চার রয়েছে সেই ময়েশ্চারটাও শুকিয়ে যাবে। এই সব কিছুই করা হচ্ছে যাতে আচার নষ্ট না হয়ে যায়। হালকা ভাজা হয়ে গেছে, এখন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এখন ওই প্যানেই আমি ছোট বাটির 2 বাটি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম গ্যাসে। ভালো করে তেলটা গরম করে নেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে এখানে মশলাগুলো পুরো গুঁড়ো করব না, দানা দানা গুঁড়ো করে নেব। এই দেখো, এইভাবে গুঁড়ো করেছি। এই রকম গুঁড়োই করতে হয়, তাহলে মশলার টেস্ট অনেক বেশি হয়ে যায়। সাইডে রেখে দিলাম। এদিকে তেলটা গরম হয়ে গেছে। দেখো, এইভাবে গরম করে নিতে হবে আচারের তেল। সব সময় এইভাবে গরম করে নিতে হয় আচারের তেল।
এখন অন্য একটা বাসনে ঢেলে নিচ্ছি যাতে তেলটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুরো তেলটা দিলাম না, একটু অল্প বাঁচিয়ে রাখলাম, যদি লাগে ওটাও দিয়ে দেবো। তেলটাকে ভালো করে ঠান্ডা হতে দেব। তেলটা একদম হালকা গরম আছে। এখন দিয়ে দিলাম হাফ চামচ হিং। এটা ইচ্ছে না করলে না দিলেও চলে, কিন্তু দিলে টেস্টটা অনেক বেশি বাড়ে। আর দিয়ে দিলাম কেটে রাখা রসুন কোয়াগুলো। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু রঙের জন্য দিয়েছি, কাঁচা লঙ্কা ঝালের জন্য তো দেওয়াই আছে, আর আলাদা করে কোনো লঙ্কার গুঁড়ো দিলাম না। তেলের মধ্যে এই সব কিছু দিয়ে একবার নাড়িয়ে নিলাম। এখন দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। কেটে রাখা আম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আচারে লবণ আর তেল ভালো করে দিতে হয়। এখানে আমি 3 চামচ লবণ দিয়েছি, পরে টেস্ট করে আরও লাগলে আরও দিতে হবে। এখন 3 চামচ দিলাম, দিয়ে ভালো করে তেলের সাথে আম আর কাঁচা লঙ্কাকে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। অল্প বাঁচিয়ে রেখেছি, পরে লাগলে ওটাও দিয়ে দেবো। বাদ বাকি তেলটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাদ বাকি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম, মশলাগুলো লাগবে সেই জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পিঙ্ক সল্ট। মশলার পিঙ্ক সল্ট দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে হচ্ছে সব মশলা টশলা দেওয়ার পর মনে হচ্ছে তেলটা কম হয়েছে। আমি গ্যাসে 1.5 বাটি তেল গরম করে রেখেছিলাম, এখন ঠান্ডা করে 1 বাটির মতন তেল দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ বাটি, ছোটো বাটির হাফ বাটির থেকেও কম ভিনিগার। এই ভিনিগারটা দিলে অনেক দিন অবধি আচার ভালো থাকে, সেই জন্য ভিনিগারটা দিয়ে দিলাম। আর যদি মনে করো তোমরা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে শেষ হয়ে যাবে কয়েক দিনের মধ্যে, তাহলে ভিনিগারটা না দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি, আমার এখানে মোট 7 চামচ লবণ লেগেছে। আমি 7 চামচ হয়তো দেখাইনি, কিন্তু মোট 7 চামচ আমার লবণ লেগেছে। টেস্ট করে আমি পরে আরও লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা কাঁচের বাসনটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এখন আচারটা ওই বাসনে ঢেলে নিলাম। বাসনে ঢেলে রোদে দিয়ে দেবো 3 দিন। জারে আমি আচারটাকে রাখবো, সেই জারটাকেও ধুয়ে 1 ঘন্টা মতো রোদে রেখে দিয়েছিলাম। 3 দিন পর আচার এই রকম তৈরি হয়েছে। এখন আচারটাকে কাঁচের জারে ঢেলে নিচ্ছি। 3 দিন দেওয়ার পরেও আরও 10 দিনের মতন রোদে দিতে হবে। 10 দিনের পর মাঝে মধ্যে একবার করে একটু রোদে বার করে আচারটাকে রোদ দিতে হবে, তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো যাবে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এই আচারটা এত ভালো হয় খেতে, 3 বেলা খাবার খেলে 3 বারই নিতে ইচ্ছে করবে। থ্যাংক ইউ।